নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। তো সকালবেলায় দেখলেন ছেলেকে স্যার পড়াতে এসছে, আমাদের বাড়িতে পড়ানো হচ্ছে। তো আর এখানে আমি আলু কাটছি, একটু আস্তে আস্তে কথা বলছি, ওখানে স্যার পড়াচ্ছেন ওই জন্য। তো এই যে দেখাচ্ছি কি করব। এই দেখুন, ছোলা ছোলা আর আলু সেদ্ধ করব মুড়ি খাওয়ার জন্য। তো তার জন্য আলু ছাড়িয়ে নিচ্ছে, আলু আবার কোনগুলো ছাড়াচ্ছে, এই যে দেখুন আলু লাগানোর জন্য না আলু কাটা হয়েছিল, তো সেগুলোরই অর্ধেক ছিল, সেগুলোই কেটে নিচ্ছি। ছোলা আলু সিদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মেখে আমাদের বাড়িতে সবাই খেতে ভীষণ পছন্দ করে। কি ঠান্ডা, হাতের মধ্যে না ওই যে আলুগুলো যেন চ্যাকচ্যাক করে লাগছে। ছোলা আলু কেটে এখানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, লবণ দিয়ে একবার সেদ্ধ করে নিই। কি ঠান্ডা। তো এখানে তো এটা সেদ্ধ হচ্ছে, চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাবো। ধান হয়েছিল আপনারা দেখেছেন, তো ধান সেদ্ধ হচ্ছে এখানে দেখুন। এই যে কাকিমা করছে ধান সেদ্ধ, এই যে এখানে হাঁড়ি বসে আছে, এই যে ধান সেদ্ধ ভাব উঠছে, সেদ্ধ হচ্ছে। এখান থেকে আবার চাল হবে নাকি কাকিমা? এগুলো শুকনো করে তারপরে কুটাতে হবে, কুটানোর পর চাল হবে। এই যে কাকিমা ধান সিদ্ধ করে দিচ্ছে, ধান সেদ্ধ হচ্ছে। চালের তো ভাতটা খান কিভাবে হয় দেখলেন তো, বস্তায় করে এই যে ধান, এগুলো সব পুকুরে ভেজানো ছিল, দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, এই যে দেখুন এগুলো হচ্ছে ভেজে আছে ধান। হ্যাঁ, তারপরে এগুলোকে জল থেকে তুলে ছেঁকে ছেঁকে সব ওই যে হাঁড়ির মধ্যে দিয়ে তারপরে এবার সেদ্ধ করতে হবে। এটা ভেপে গেলে রোদে দিলে, শুকনা করলে চালকে, ধানটাকে কুটাতে হবে, কুটানোর পর চাল বেরিয়ে যাবে, ব্যাস ভাত খাওয়ার জন্য রেডি। এখানে বসে গেছি আনাজ কাটতে, ওখানে কাকিমা ধান সিদ্ধ করছে, করুক। এখানে আমাকে তো আনাজগুলো কেটে নিতে হবে, কারণ রান্না আছে। বেলা অনেকটাই হয়ে গেছে, 10টা বাজতে যায় এখন। আচ্ছা, তো একটু শাক ভাজা হবে আর সিম দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হবে। আচ্ছা ঠিক আছে, সিদ্ধ করে তারপর ভাজবো তো। আচ্ছা, ছিবড়া ছিবড়া লাগে বলে, শক্ত শক্ত লাগলেও হবে, এই যে এইগুলো না ডাঁটি না একটু মোটা মোটা। আচ্ছা আমি সিদ্ধ করব, একটু শক্ত শক্ত লাগে বলে মা বলল যে একটু সেদ্ধ করে তারপর ভাজতে। ঠিক আছে, যেরকম খেয়ে যে তৃপ্তি পায় বয়স্ক মানুষ সব, সেরকমভাবেই করতে হবে। তো একটু সেদ্ধ করেই ভাজবো। আর আমি বললাম সিম দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে পোনা মাছের ঝোল করব আজকে, একদম প্লেন হালকা পাতলা।
প্রত্যেকটা সিমের তো ভ্যালিডিটি রয়েছে, তো এই সিমের ভ্যালিডিটি পুরো শেষ, নম্বরটা বন্ধ হয়ে যাবে এবার। তো এই সিম যদি দরকারি সিম হয়, যদি আজকে রিচার্জ করতে পারেন ভালো, না পারলে কালকের মধ্যে রিচার্জ করে নিতে বলবেন, নইলে এরপরে সিম বন্ধ হয়ে যাবে। এবার একটু হলুদ ছড়িয়ে ভেজে নিচ্ছি, বুঝলেন? তো রেডি এখানে ছোলা আলু সিদ্ধ। তো চলুন সবাইকে গরম গরম মুড়ি আর ছোলা আলু সেদ্ধ দিয়ে দিই। হ্যাঁ, ও তাহলে ভালোই বলছে যে তুই একা খেলে তোকে কেন দিবে, দুজনে মিলে ভাগ করে খাবে। সে সে তো ভুল কিছু বলেনি, ঠিক বলছো না, দুজনে মিলে ভাগ করে খাবে। বড়দা তুমি দেখুন ভাইয়ের সাথে কিরকম মজা করছে, দেখুন দুজনের চকলেট খাবে, কে চকলেট খাবে, হ্যাঁ কে চকলেট খাবে, জেমস তার নিয়ে নিবে, এরকম ভাইয়ের সাথে লাগালাগি চলছে সকালবেলা। দুই ভাইয়ে বসে আছে দেখুন, কুচু ভাই দাদার থেকে কত ছোট, ছোট ভাইটা কত ছোট ভাই, আমার ছেলের থেকে কত ছোট আমার দেওরের ছেলেটা, তাও দেখুন কিরকম খুনসুটি হয়। দুজনে মিলে ঝগড়া করে যাবে, এ বলবে ওর চকলেট খাবো, সে বলবে তোর চকলেট খেয়ে নেবো, এরকম ভাবে হয়, বুঝছেন? তেলটা নামিয়ে ওই তেলেই শিমটা তুলে দিচ্ছি ভাজার জন্য। শিম আলু মাছ দিয়ে ঝোল হবে, তার আগে কিন্তু আমি একটু ভেজে নেবো হালকা করে, অল্প তেল দিয়ে। একটু লবণ ছড়িয়ে দিচ্ছি, এটা চাপা দেবো না, ঠিক আছে? এটা হালকা হালকা করে হোক, আমি ততক্ষণ মশলাটা বেটে আনি। এই যে মশলা, এর মধ্যে রয়েছে টমেটো, শুকনো লঙ্কা, তারপরে দাঁড়ান খুলে দেখাই, রয়েছে জিরে, শুকনো লঙ্কা, টমেটো, পেঁয়াজ, গুঁড়ো রাখা আছে, ওটা হচ্ছে কেনা আছে প্যাকেটে, তো ওটা ছড়িয়ে দেবো, খেতে খুব টেস্ট হবে। দেখুন আমার কিন্তু মশলা বাটা হয়ে গেছে, এখানে কড়াতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা দিলে শিম আলুর ঝোলটা খেতে দারুণ লাগে, কিন্তু শিম আলুর ঝোল কেন, যে কোনো মাছের ঝোল কালো জিরে ফোড়ন দিয়ে খেতে আমি পছন্দ করি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে সব বাটা মশলাগুলো, কী কী বেটেছিলাম জানেনই তো। এগুলো ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন জিরে গুঁড়োটা, এই সরি ধনে গুঁড়ো, ভুলে বলা হয়ে গেছে কিন্তু দোষ দেবেন না। লঙ্কা দেবো না, লঙ্কা বেটে দিয়েছিলাম, লঙ্কা দেবো না। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ওগুলো দিয়ে আবার আরেকবার নেড়ে চেড়ে নেবো। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এটা ভালো করে সেন্ট বেরোক, দাঁড়ান, এই দেখুন। এবার দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল, ব্যাস। এবারে এটা হালকা হালকা হয়ে গাঢ় হতে থাকো, তারপরে বাকি জিনিসগুলো দেবো। গাঢ় হয়ে এসছে, আমি এবার দিয়ে দেবো আলুগুলো। আলুর পরিমাণ অনেকটাই কম আজকে, বাবা আর মা খাবে, আমিও ঝোলে আলু খাই না, আর আমার ছেলেও আলু খায় না। এটা একটু ফুটতে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি শিমগুলো। এই এগুলো দিয়ে একটু সামান্য পরিমাণ আর একটু জল দিয়ে দেবো, এগুলো একটু ভালো করে ফুটুক, তারপর আরেকটু জল দেবো। শুরু হয়ে গেছে, এবার আরেকটু জল দিয়ে দেবো। তো খুব বেশি ঝোল করব না, এগুলো খুব বেশি ঝোল ভালো লাগে না, মাগা মাগা ঝোল। এটাকে নেড়ে
একটু ফুটুক, তারপরে মাছগুলো দিয়ে নামিয়ে ফেলবো। কাদের মনে ঘরে নাকি অনুষ্ঠান হচ্ছে? হ্যাঁ, ঝোল তো দেখুন আমার এখানে ফুটে গেছে। তো এবার দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো দিয়ে আর একটু ফুটুক। টকবক করে ফুটে গেছে, এবার দিয়ে দিচ্ছি ধনেপাতাগুলো। গাছের টাটকা ধনেপাতা। দারুণ। ভাজা খেতেও ভালো লাগে। তো ঝোল আমার হয়ে গেছে, এই যে গরম গরম ঝোল। সিম দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে ঝোল। বন্ধুরা, হয়ে গেল মোটামুটি রান্না সব কমপ্লিট। এবার লাস্টে শুধু ভাতটা বসাবো। তো তারপরে এবার সব কিছু কাজকর্ম আর বাকি আছে, রান্না টান্না করে এই সব জায়গাগুলো তো মুছতে হবে। তারপর স্নান টান করে পুজো দিয়ে আবার কিন্তু দেখা হবে, খাবো। টেস্টটা ঠিক কেমন হয়েছে অবশ্যই জানাবো। এই দেখুন, স্নান টান করে কিন্তু আমি পুজো দিতে বসে গেছি। পুজো আমার হয়ে গেছে, এবার মন্দিরে গিয়ে জলটা ঢেলে আসবো। আমাদের হরি মন্দির রয়েছে, হরির মাথায় গিয়ে জলটা ঢালবো। ভাত দিই, ধান সিদ্ধ মোটামুটি হয়ে গেছে। মা ওইদিকে জায়গাটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছে, তারপরে আমি ঝাড় দিয়ে দেবো বিকালবেলা। একটু ওই কোনো রকম একটু সাইডটা পরিষ্কার করে নিচ্ছে, আর এবারে ভাত খাবে। তো বন্ধুরা, বসে গেছি খেতে, মা ছেলে মিলে। লেবু নেবে দাও। শাক ভাজা, মাছের তেলের ভাজা। শাকটা আমাদের ডেলি হয়, কিছু না কিছু শাক থাকেই। আর রয়েছে সিম দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে ঝোল। বেটু, তেলের এইটা দে। ওটা কিভাবে দিবি খুঁজে পাচ্ছিস না। খাবি তো তুই? তেল একটু একটু, বেশি খাবি না। না, খা, খেয়ে যা, চটচট খা। না, লঙ্কা রাখবো মাছের তেলে। হুম হুম এটা তো ঠাকুমাকে দিয়েছি, বেশি তেল রাখিনি, বেশি তেল খাওয়া ভালো না। এবার খাবো মাছ। সিম খাবি তো বেটু? না। কেন? খেতে হয়, একটু খাবি, হেভি লাগবে খেতে। আমি বলি মাশরুমের গাড়িটা এবার যাচ্ছে মানে। এই যে সিম, দারুণ।
সিম ধনেপাতা আলুর তরকারিটা দারুণ। কি রে, আমার তো মাছ খাওয়া গেল, তোর এখানে শাক খাওয়া হয়নি, তাড়াতাড়ি খাবি তো। ভাতটা দিয়ে একটু গরম জল খাবো, তো তার জন্য একটু গরম জল বসাচ্ছি। তো এই শীতকালে এত অ্যাসিডিটি হয় আমার, আপনাদেরকে বলে বোঝানো যাবে না। তো তার জন্য ডাক্তারের কাছে ওষুধ খাচ্ছি। আমি যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খাই, এলোপ্যাথিটা ঠিক স্যুট করে না আমার। তো স্যুট করে না মানে তেতেও লাগে, যাই হোক এলোপ্যাথিটা খাই না, হোমিওপ্যাথিটাই খাই। তো হোমিওপ্যাথি ডাক্তারই বলেছেন যে জল খাওয়ার এই মানে খাওয়ার পরে একটু গরম জল খেয়ে নেবে। তো আমি হাত ছোঁয়া গরম জল, একদম খুব ফুটন্ত গরম জল না, হাত ছোঁয়া গরম জল বানিয়ে খাবো। দাঁড়ান আগে দেখি, তারপরে একটু রেস্ট করবো। চলো একটু শুয়ে পড়ি, আবার বিকেলবেলা দেখা হবে, ঠিক আছে? সন্ধে তো হয়ে গেছে, তো ছেলেকে স্যার পড়াতে আসবে বাড়িতে। তো এই যে ছেলে খাচ্ছে, বেটু এদিকে, ছেলে খাচ্ছে এই যে দুধ বিস্কুট, আর আমি এই যে ছেলেকে ভালো করে বোরোলিন মাখিয়ে দিচ্ছি, এই পাটায় বোরোলিন মাখিয়ে মোজাটা পরিয়ে দেবো। তারপর এখন সন্ধে 6টা বাজতে চললো, অন্ধকার হয়ে গেছে, কারণ শীতকালের বেলা সন্ধেটা তো তাড়াতাড়ি হয়। দে ওই পাটা দে, ওই পাটা দে। আর বেটু তোদের গ্রুপে না দিয়ে দিয়েছে রে, এই রুটিন দিয়ে দিয়েছে। মাঝি কি মাঝি তোদের মাঝি কারো পদবি আছে? প্রত্যুষ মাঝি, ও তারা মানে প্রত্যুষই দিছে, হ্যাঁ। ও তাহলে প্রত্যুষ স্কুল, কাল থেকে স্কুল চলে যাবি তুই, বুঝছো? রুটিন সব পড়ে গেছে, আর সব বিক্রি সব কি দিছে, কি লিখাইছে আজকে গত বিকেলে? কে বললো? ওই তো, কে বললো? আরে ওই তো লিখে দিছে, প্রত্যুষ সব পাঠিয়ে দিছে, কি করাইছে না করাইছে, বুঝতে পারলো? দেখে জল খাবি? হ্যাঁ দে, পা দে। ওই পাটা দে, ওই পাটা দে। স্যার মনে হয় ঘরেই আছে, না না পড়াতে গেছে কোথাও, ঘরে বলতে হবে তোদের নাকি? না এটি হচ্ছে দেখি দে। বসে গেছি সন্ধ্যের টিফিন করতে, আমি খাচ্ছি আলু ভাজা দিয়ে মুড়ি, এই যে, আর ছেলে খাচ্ছে ফুলকপি দিয়ে ম্যাগি বানিয়ে দিয়েছি ছেলেকে, এই যে মুখটা দেখেছেন তো? ফুলকপি দিয়ে ম্যাগি, বাচ্চাদেরকে এরকম সবজি না খেতে চাইলে এরকম ফুলকপি টপি দিয়েই সব ম্যাগি ট্যাগি বানিয়ে দেবেন, বুঝলেন? আমরা খাই। ভিডিওটা আজকে এতটা পর্যন্ত বন্ধুরা, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। আমার চ্যানেলটা নতুন, অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা। तो जल्दी से